সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে সাহস যোগানোর জন্য, সহযোগিতা করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। যুদ্ধটা সাবস্ক্রিপশনের। আপনারা যত বেশি লাইক কমেন্টস করবেন তত বেশি ভিডিওগুলো সামনে যাবে মানুষের, আর সেটা মানুষ শুনবে। আর সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আপনার করার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি এবং কেন বললাম যে বেনজিরকে কি দুবাই সরকার আসলে ফেরত দেবে বাংলাদেশ সরকারের কাছে, নাকি আমাদের সরকার প্রধান ওনারা সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হ্যাঁ বেনজিরকে গ্রেপ্তার করেছে, 1 মাসের মধ্যে আমরা পাবো না। বেনজিরকে আটক বলেন বা গোয়েন্দা দপ্তরে ডেকে নিয়ে যাওয়া বলেন, যাই হবে হবে। তবে তার আগে আপনাদের কয়েকটা কথা বলি, তাহলে হয়তো আপনারা একটু বুঝে যাবেন। কারণ অনেকেই, আমার অনেক ভাই বোন আফসোস করছেন, আয় হায় হায়। অনেকে আবার ফেসবুক পোস্টে, আমার পোস্টের নিচে লিখছেন ভাই এই সময়ে দলের বিরুদ্ধে এগুলো বলার কি। না ভাই, বেনজির আমার দলীয় কর্মী না, দলীয় নেতাও না, কিছুই না। তো বেনজির আহমদের 2024 সালে কিছু ঘটনা বলি, আপনাদের স্মরণ হবে। দেখেন 2024 সালের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু এই আমাদের আইজিপি বেনজির আহমেদ। 18 এপ্রিল 2024, 18 এপ্রিল তারিখগুলো একটু মনে রাখেন এবং আমার আশপাশে দেখবেন স্ক্রিনগুলো দিয়ে দিব, আপনারা যাচাই করে নিতে পারেন। দুর্নীতি দমন কমিশন বা দুদক বেনজির আহমদের সম্পদের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় 18 এপ্রিল 2024। কার সরকার ছিল? এই জন্য একটা তদন্ত কমিটি গঠন করে সরকার। 23 এপ্রিল 2024 হাইকোর্টে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। 23 মে 2024 আদালতে বেনজির আহমদ ও তার পরিবারের 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। কত? 2024-এর 23 এপ্রিল, 23 মে আদালত যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব বেনজিরের পরিবারের। 26 মে 2024 আদালত আরও তার যত সম্পত্তি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ারে বিনিয়োগ জব্দের নির্দেশ দেন। সব 2024-এর কিন্তু। এরপরে 4 মে 2024 পরে, তথ্যটা পরে প্রকাশিত তথ্য অনুযায়ী বেনজির আহমদ তার স্ত্রী কন্যারা দেশ ত্যাগ করেন। কত? 4 মে 2024। 28 মে 2024 দুদুকে বেনজির আহমদ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাকে 6 জুন এবং পরিবারের সদস্যকে 9 জুন হাজির হতে বলা হয়। জুন 2024 আদালত তার সম্পদের যেই সম্পত্তি ছিল বাংলাদেশের সবগুলাই ক্রোকের নির্দেশ দিয়েছিল। 2024-এ তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। ঢাকার একটি আদালত তার পরিবারের নামে থাকা আরো কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন 12 জুন 2024। এর মধ্যে জমি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ার, ব্যবসায়িক সম্পদ অন্তর্ভুক্ত। তেইশে 23 থেকে 24 জুন দুদক কার্যালয়ে বেনজির আহমেদের স্ত্রী কন্যারা হাজির হন নাই। এরপর দুদক জানায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই 2024 আসেন এবার। দুদক হাইকোর্টের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় দুদক হাইকোর্টে। প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদ এবং তার পরিবার প্রায় 43.46 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। হাইকোর্ট দুদকের তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন। বিপুল পরিমাণের জমি, ফ্ল্যাট, রিসোর্ট, ব্যবসায়িক সম্পদের মালিকানা, ব্যাংক হিসাব, অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সম্পদের উৎস সম্পর্কে দুদকের অনুসন্ধান, আদালতের মাধ্যমে সম্পদ জব্দ ও ক্রোক কার্যক্রম। এবং একটি বিষয় মনে রাখা জরুরি, 2024 সালের জুন জুলাই মাসে প্রকাশিত এইসব তথ্য ছিল মূলত তদন্ত, অনুসন্ধান এবং আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ ভিত্তিক। এর বিভিন্ন পত্রিকা আছে বাংলাদেশে। এইসব অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত বিচারের রায় হয় নাই তখন। অর্থাৎ আদালতে অনুসন্ধান চলমান ছিল, অভিযোগের সত্যতা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত তখনও আদালত দেয়নি। তো আপনারা কি মনে করেন, যেটা কাহিনীটা কি? এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়ার উচিত নাকি তদন্ত হওয়া সম্পূর্ণ অপেক্ষা করা উচিত? মন্তব্য কিন্তু আপনাদের। এগুলো ছিল সব 2024-এর জুন জুলাই। আর ঠিক এইটার পরপর, জুলাইয়ে এইটার পরপরই এমন একটা কাহিনী হয়েছিল যে আন্দোলন চাঙ্গা হয়ে গেছিল। কাদের আন্দোলন? ওই যে সন্ত্রাসীদের আন্দোলন। তখন বিভিন্নভাবে আমরা ফেসবুকে লিখছিলাম কি ব্যাপার, সরকার
পুলিশ প্রশাসনের উপরে একটু চাপ দেওয়ার সাথে সাথে আন্দোলনটা মনে হয় যেন কেমন একটা ঘুরে যাচ্ছে, হঠাৎ সরকার বিরোধী আন্দোলন, এইখানে কি বেনজিরের কোনো জড়িত আছে কিনা, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, তখন কিন্তু কেউ দাম দেন নাই। এরপর 5ই আগস্ট ঘটে গেল, কিন্তু 5ই আগস্ট ঘটছে 3ই আগস্ট, 4ই আগস্ট, 5ই আগস্ট সকাল পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জানে না যে শেখ হাসিনা সহ পুরো সরকারটা এইভাবে তছনছ করে দিবে জঙ্গিরা, আমাদের নেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য করবে সেনাবাহিনী। সারা জায়গায় আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে মাইরা ধইরা বিল্ডিং থেকে ফেলে দেবে, এটা জানতেন আপনারা কেউ? 4 তারিখ বেনজির ভাই কিভাবে জানলেন এবং ওনার পরিবার সহ উনি আবার দেশ ত্যাগ করলেন? 4ঠা আগস্ট উনি দেশ ত্যাগ করেছিলেন সসম্মানে। দুবাইতে আছেন। আপনারা একটু মনে করাই দিই, দুবাইতে আরাফ খান নামে আরেকজনকে ধরা হয়েছিল বেশ কিছুদিন আগে, মনে আছে? স্বর্ণের ব্যবসা, গোল্ডের ব্যবসা, গাড়ি বাড়ি, ওই সে হাজারো জিনিস, ঠিক আছে না? এই সম্পদের মালিক তখনই বলা হয়েছিল যে এগুলো সব বেনজিরের। কারণ আরাফ খান একজন এসআই হত্যা মামলার আসামি, আর তখন র্যাবের চিফ ছিলেন আমাদের বেনজির সাহেব। সকলে বলে, আমি বলি না কারণ আমার কাছে পুরোপুরি জানি না, আরাফ খান তো আমার বন্ধু না, যে সব সম্পত্তি নাকি কার, আমাদের বেনজির সাহেবের। তো সে আরাফ খানকে ধরার পরে দুবাইতে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করার পরেও কিন্তু দুবাই বাংলাদেশকে পাঠায়নি। তার কারণ কি জানেন? আরাফ খানের ছিল একটা ভারতীয় পাসপোর্ট। জিসানের কথা মনে আছে আপনাদের? তাকেও দুবাইতে ধরছিল, তাকেও ফেরত পাঠাতে পারে, কারণ তার কাছে ছিল নেপালের পাসপোর্ট, ফেরাবে কোথায়? আর এখন আপনার যেই আমাদের ভাইয়া বেনজির ভাই, ওনাকে ধরেছেন, ওনার হচ্ছে পর্তুগিজ পাসপোর্ট, উনি পর্তুগিজ পাসপোর্টের উপরে 10 বছরের গোল্ডেন ভিসা পেয়েছেন, ওনাকে পাঠাবেন কিভাবে? আর এমনও তো হইতে পারে যে এই যে এখন যখন আপনাদের সামনে ভিডিওটা আসছে, এই সময় হয়তো উনি ওখান থেকে কাস্টডি থেকে বের হয়ে ওনার বাংলোতে আছেন। কারণ ওনাদের তো কোটি টাকা আছে, উকিলটা দাঁড়ায় যাবে, বলে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, আপনাদের এই দুবাইয়ের তদন্ত হওয়ার আগ পর্যন্ত উনি কোথাও যাবেন না। দুবাই গভর্নমেন্ট কি জানেন না এই পয়সা কিভাবে আসে? ওনার এখানে মানি লন্ডারিংয়ে দুবাইতে কিভাবে যায়? দুবাইতে বিজনেস হাব, পৃথিবীর যে কোনো দেশ থেকে হুন্ডিতে টাকা আসতে পারে। আপনি আজকে বলেন যে 2 লাখ দিরহাম দিবেন বাংলাদেশে লোকের কাছে, দুবাইতে আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে আপনার নামে গোল্ডেন ভিসাও তৈরি হবে, কারণ ব্যবসাতে 2 লাখ দিরহাম মস্কারি না, অনেক টাকার ব্যাপার। আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হবে, আপনি সসম্মানে দুবাইতে আসে থাকবেন। এগুলো দুবাই সরকার জানে। কারণ এটার যদি ওনারা যদি এই নিশ্চয়তা না দেন, তাহলে ওনাদের দেশ তো ডুবে যাবে, ব্যবসা শেষ, সবাই টাকা উইথড্র করবে যে না দুবাইতে তো সেফ হোম না এটা, সবাই আসে ওইভাবে। দেরা দুবাইয়ের 70% কিনা বিভিন্ন জনের। দুবাই সরকার জানেন না এই টাকা কিভাবে আসছে, কে আনছে, কার নামে, কোথায় সম্পত্তি, কত টাকার সম্পত্তি, সবাইরে ধরবে। তারা মজার ইনফরমেশন দিই, এই যে আপনার রেড নোটিশ যেটা ইন্টারপোলের, সেখানে রেড নোটিশে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি যে এই বেনজিরের নামে কোনো রেড নোটিশ আছে। বা আপনার যে কথাগুলো বলা হচ্ছে এখন, যে বেনজিরকে, মানে যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে পেয়েছে কি, যে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার না, এটা আসলে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ওখানে আছেন এখন উনি। এবং এই রেড নোটিশটা না থাকার কারণ দুইটা হইতে পারে। এক হচ্ছে যে ওনাকে যেই কারণে নিয়ে গেছে, ওই কারণটার সাথে আমাদের দেশের এইসব ঘটনা নয়, হয়তো অন্য কোনো বিষয় হতে পারে, সেটা হয়তো সব মিনিমাইজ হয়ে যেতে পারে, ছাড়াও পেয়ে যেতে পারে। আবার এমন আছে হয়তো আমাদের দেশে যারা ওই যে এম্বাসি থেকে, দুবাই থেকে যারা খবর দিছে, তারা হয়তো মিস ইনফরমেশন দিছে, মিসলিডিং। দেশের ভিতরে তো অন্য কোনো একটা অঘটন হয়তো ঘটতে যাচ্ছে, যার কারণে হঠাৎ করে বলা হলো যে বেনজির অ্যারেস্ট, বেনজির গ্রেপ্তার, বেনজিরকে 1 মাসের ভিতরে আনছি, তার মানে আমি আপনি আমরা সবাই বেনজির বেনজির নিয়ে লাফাই, আর এখানে অন্য কিছু ঘটুক। একটা কথা মনে স্লোগান ছিল পাকিস্তানে, ছোটে ছোটে মাম্মি লম্বি সে লকির বেনজির বেনজির, মানে বেনজির ভুট্টোরে নিয়ে পাকিস্তানের অন্য দলগুলো বলতো। তো যারা পাকিস্তানি আছেন তারা বুঝবেন আমার এই ভাষাটা আমি কোথায় কি বললাম, এটা আপনারা জানেন। তো বেনজিরকে ফেরত পাঠাবে কিভাবে? ওনার তো পর্তুগিজ পাসপোর্টে গোল্ডেন ভিসা, সব ওখানে। বেনজির সাহেবের তো যেই পয়সা, যে ওনার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি পড়তো, ওনার মেয়ে রেস্ট করার জন্য 7 কোটি না 8 কোটি টাকা দিয়ে 20 লাখ অ্যাপার্টমেন্ট কিনা দিয়েছিল, খালি মেয়ে 1.5 ঘন্টা রেস্ট করবে এইসব কারণে। তো যেই পরিমাণ টাকা, দুবাই গভর্নমেন্টও জানে এই টাকা কখন কিভাবে কিভাবে ঢুকছে, কে কার নামে আনছে, কে কার নামে তারা তাদের ব্যবসা লস করবে না এবং তারা এইভাবে পাঠাবে না। এটা হচ্ছে যে আপনার সেফ হ্যাভেন,
দুবাই এখন সেফ হ্যাভেন, ওদের কাজই চলে এটা। সুইজারল্যান্ডে যেমন আগে শুনতেন না সুইস ব্যাংকে টাকা রাখা যায়, দুবাই এখন সেম। কোত্থেকে কিসের টাকা আসে? তা চিন্তার বিষয় যে বেনজিরকে ফেরত দিচ্ছে কিনা। আর এটা বলি, এইখানে ইন্ট্রিম গভর্নমেন্ট বা এই গভর্নমেন্টের কোনো কৃতিত্ব নাই যে ওনার বিরুদ্ধে মামলায় আগস্টের পরে যেগুলো হচ্ছে ওগুলা। কিন্তু এরা বলছে, সংসদে দাঁড়াইয়া বলছে যে বেনজিরকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির মামলায়। আর দুর্নীতির মামলা সবগুলোই আওয়ামী লীগ সরকারের আমলে করা। এবং আমার যেটা মনে হয়, আমি যেটা আগে থেকেই বলছিলাম, যে আওয়ামী লীগ সরকার এইবার যখন 24-এ যখন আসলেন, তখন আমাদের নেত্রী এই দুর্নীতিবাজ সবগুলোর ধরার জন্য, একটা গলাচিপা ধরার জন্য কাজ করতেছিলেন। আর সেটারই ছিল যে এই বেনজির ভাই, ওনার বিরুদ্ধে মামলার ফিরিস্তিগুলো তো দিলাম কখন কি হয়েছে। এরপরেই দেখেন, একটু চিন্তা করেন, বেনজিরের বিরুদ্ধে এগুলো হওয়ার পর থেকে আপনার কিন্তু দেশের বিরুদ্ধে কি জানি একটা ওলট পালট হইল। পুলিশ, আর্মি, বিডিআর সব ওলট পালট হয়েছে। এই আওয়ামী লীগ পতনে বেনজির দায়ী কি না, আপনারাই বিচার করেন, আপনারাই চিন্তা করেন। কেন, কখন, কি হইল, এগুলো একটু চিন্তা করেন। কেন উনি 4 তারিখ ভাইগা গেল, কেন ওনার পরিবার ভাইগা গেল? বেনজির আওয়ামী লীগ নেতা না, বরং বেনজিরদের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। এটা চিন্তা করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।